إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العلي العظيم প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেশ ও দেশের বাইরে অবস্থানরত যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের চতুর্থ রমজানে এসে ইনোভা ইনস্টিটিউট এর পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা এখন চতুর্থ রমজানে চলে এসেছি। রমজান একটি বরকতময় মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে একমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। এমনিতে এটি রমজান মাস। জোহরের নামাজ আদায় করে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি চমৎকার ক্লাসে উপস্থিত থাকার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনোভা ইনস্টিটিউট আপনাদের জন্য একটি চমৎকার আয়োজন করেছেন ফ্রি কোরআন শিক্ষা কোর্স। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকের ধারাবাহিকতম ক্লাসের আজ হলো তৃতীয়তম ক্লাস। আজকের তৃতীয়তম ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি ওস্তাদ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা আরও 2টি ক্লাস অতিক্রম করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি, অত্যন্ত উপকারী ক্লাস। যাদের কোরআন পড়া নিয়ে সন্দিহান, ঠিকমতো সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, হরফগুলো চিনেন না, মদ গুন্না মাখরাজ অনুযায়ী সঠিকভাবে পড়তে পারেন না, নামাজে পড়তে গেলে ভয় কাজ করে, আমি তাদেরকে বলবো আমি আপনাকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আমি আপনাকে কোরআন শিখাবো, ভয়ের কোনো কারণ নেই। মাত্র 19টা ক্লাস হবে আমাদের। 19টি ক্লাসের মাধ্যমে আমরা কোরআনের মূল যে বিষয়গুলো আছে খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে মূল ক্লাসে যাওয়ার আগে আমরা একটু দোয়া পড়ে নিই। আমার সাথে সাথে আপনারা বলবেন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। যারা লাইভটি দেখছেন অবশ্যই দোয়াগুলো আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان يا فتاح يا فتاح। দুরূদ শরীফ আমরা নামাজে যেটা পড়ি সে দোয়াটা একটাবার পড়ি আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সূরা ফাতিহাটা একবার সবাই আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আপনারা এই মুহূর্তে ক্লাসটি কে কোথায় থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার লোকেশনটা কোথায়। এবং আজকের ক্লাসটি অবশ্যই গত ক্লাসের চেয়েও আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস মিস করা যাবে না। আমরা খুব সহজে আজকে আমরা কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ একটি পড়া পড়ব। আমরা ইতিপূর্বে বলেছিলাম আল্লাহ তাআলা কোরআন শরীফকে খুব সহজভাবে সাজিয়েছেন, এই জন্য সাজিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজভাবে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ নিজেই বলছেন যে আমি সহজভাবে নাজিল করেছি, তাহলে এটা কেন কঠিন হবে? এটা কঠিন আসলে কিছুই না। আপনি যদি হরফগুলো ভালোভাবে চেনেন, এরপর চারটি জিনিস যদি আপনি চিনতে পারেন, আপনার জন্য কোরআন পড়া একদম সহজ হবে, ভয়ের কোনো কারণ নেই। কী কী চারটি জিনিস? হরকত, তানভিন, জজম, তাসদিদ, এই চারটা জিনিস। তো এর বাহিরে আর কোনো চিহ্ন আমি দেখি না। তো ইনশাআল্লাহ আজকে আমরা হরকত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, ডিটেলসলি আলোচনা করব। আজকের ক্লাসটি করার পর কারো হরকত নিয়ে আর প্রবলেম থাকার কথা না। আমরা ভেঙ্গে ভেঙ্গে বুঝে বুঝে কিভাবে বানান করতে হয়, আমরা অনেকে হরফগুলো চিনি, বাট একটু শব্দগুলো যখন একটু বড় হয়ে যায় তখন কনফিউশন থাকে যে এত বড় শব্দ কিভাবে সঠিকভাবে বানান করা যায়। তো বানানের কৌশলগুলো আজকে আমরা কিছু এখানে আমরা আয়ত্ত করবো ইনশাআল্লাহ। অবশ্যই জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাস ওকে, আজকে আমরা যেটা শিখব হরকতের পরিচয় সম্পর্কে আজকে আমরা পড়ব। হরকতের পরিচয়, হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। একটু খেয়াল করেন। ওকে, কলমে মার্কটা একটু লাগবে। আমাদের একটু হালকা একটু প্রবলেম হয়েছে, একটু অপেক্ষা করেন, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে প্রবলেমটা ঠিক করে আপনাদের সামনে আসছে আবার। চলে আসলাম, আন্তরিকভাবে দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা পড়ছিলাম হরকতের পরিচয় সম্পর্কে আমরা পড়ছিলাম। হরকত কাকে বলা হয়? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। খেয়াল করুন এখানে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতগুলোকে কি একটু খেয়াল করবেন। জবর জের পেশ, এটাকে বলা হয় জবর। এটাকে কি বলা হয়? জবর। এটি জের, এটি হলো কি পেশ। এই তিনটাকে মিলে একসাথে বলা হয় কি হরকত। আমি আবারও বলছি, এক জবর এক জের
এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি একটু পড়তে হবে, স্লো করা যাবে না, ঠিক আছে? হরকতের চিহ্নগুলো আর একটু ভেঙে ভেঙে আমরা একটু পড়ি, খেয়াল করেন। এই যে হরকতের পরিচয়, হরকতের চিহ্ন কি কি এখানে দেওয়া আছে। হ্যাঁ, হরকতের অবস্থানটা কোথায় হবে, জবরটা হরফের কি উপরে হবে না নিচে হবে, ক্লিয়ার করে দেখানো হচ্ছে। হ্যাঁ, উদাহরণটা কেমন হবে এখানে এই স্লাইডে দেখানো হবে। চলুন, জবরের চিহ্ন হলো এরকম, ঠিক এই যে উপরে একটা মাত্রা হবে, ঠিক আছে? এটাকে বলা হয় জবর সব সময় হরফের উপরে থাকবে। জবর কোথায় থাকবে, হরফের উপরে থাকবে। যেমন বা জবর বা, বা জবর বা, বা জবর বা। জের চিহ্নটা দেখতে কেমন দেখা যাবে, এই যে একটা টান দেওয়া হবে, এটাকে বলা হয় কি জের থাকবে কোথায়, হরফের নিচে, হরফের নিচে। আমরা অনেক সময় এই জায়গাটা একটু আমাদের প্রবলেম হয় যে আছে জবর, আমি বলছি জের, বানানোর সময় অনেক সময় আমরা ভুলে বলে ফেলি যে জবরের জায়গায় আমরা জের উচ্চারণ করি, জেরের জায়গায় আবার জবর উচ্চারণ করি। এটা কেন হয়, আমাদের এই বিষয়টা ক্লিয়ার না থাকার কারণে। তো আমি বলছি জবর থাকবে সব সময় হরফের উপরে। জবর কোথায় থাকবে, হরফের উপরে, আর জের থাকবে হরফের নিচে, ঠিক আছে? পেশ থাকবে কোথায়, হরফের উপরে। কিভাবে, যে পেশের চিহ্ন হচ্ছে এটা, খেয়াল করেন, পেশের চিহ্ন কি এরকম হবে, পেশ থাকবে হরফের উপরে, এই যে বা পেশ বু। আর একটু ভেঙে ভেঙে আমরা বুঝি ইনশাআল্লাহ। আপনারা পড়াগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে পড়াগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার সাউন্ড আছে কিনা, এবং আপনারা আমি যে বলছি এটা বুঝতে পারছেন কিনা। কারো যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন ইনশাআল্লাহ। জি, ওকে, যেটা বলছিলাম হরকতের চিহ্ন তিনটা বলেছিলাম, জবর, জের, পেশ। আমি বায়ের উদাহরণটা প্রথমে, জবর উদাহরণটা দিই। জবর, এটা হচ্ছে জবরের চিহ্ন। জবর থাকবে কোথায়, হরফের উপরে। জবর থাকবে কোথায়, হরফের উপরে। যেমন বা জবর বা, বা জবর বা। ওকে, তারপর জেরের উদাহরণ হলো, জের থাকবে সব সময় হরফের নিচে, জের অলওয়েজ হরফের নিচে থাকবে। হ্যাঁ, বা জের বি, জবর থাকবে উপরে, জের থাকবে নিচে। জবরের চিহ্ন আর জেরের চিহ্ন প্রায় দেখতে একই রকম বললেই চলে। জবর জেরের চিহ্নটা একই রকম, ঠিক আছে? জাস্ট পার্থক্য এতটুকু, জবর থাকবে হরফের উপরে, জের থাকবে হরফের নিচে। সহজ, ওকে। তারপর আসেন আমরা পেশ। বা পেশ বু, পেশের মাথাটা একটু গোল হবে। হ্যাঁ, বা পেশ বু, বা পেশ বু। পেশ থাকবে কোথায়, হরফের উপরে। ওকে, আমরা এখন যেটা জানলাম হরকতের পরিচয়। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যারা আমার সাথে ক্লাসে এই মুহূর্তে দেখছেন, আমার সাথে সাথে একটু বলবেন, তাহলে আপনাদের এই সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে। আপনার যখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, বা কাউকে যদি আপনি বোঝাতে চান, কিংবা আপনি নিজেকে যদি নিজেই জিজ্ঞাসাবাদ করেন যে হরকত যে হুজুর বলেছে, হরকত কাকে বলে, আমার সাথে সাথে একটু বলবেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হবে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আবার আমার সাথে বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। জবর থাকবে কোথায়, একটু সবাই একটু বলে দিবেন। জবর হরফের কোথায় থাকবে, জের হরফের কোথায় থাকবে, এবং পেশ হরফের কোথায় থাকবে, কমেন্ট করে একটু জানিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা ক্লাসটি দেখছেন বা বুঝতে পারছেন। তো কমেন্ট করে জানিয়ে দিবেন, জবর কি হরফের উপরে থাকবে না নিচে থাকবে, জের কোথায় থাকবে, হরফের উপরে না নাকি নিচে, পেশ কোথায় থাকবে, হরফের উপরে নাকি নিচে, একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ক্লাসটি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আসুন আমরা আরেকটু সহজ করে পড়ি। আগে বলেছি যে যতটা সহজ করে আপনাদেরকে বোঝানো যায়, আমরা সেই চেষ্টাটাই করছি। আমাদের উদ্দেশ্য, আমাদের ইনোভা ইনস্টিটিউটের উদ্দেশ্য হলো যে আলহামদুলিল্লাহ সবাই কোরআন শিখুক,
ছোট বড় সবাই যেন সহিশুদ্ধভাবে কোরআন শিখুক। একজন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কিন্তু। মাশাআল্লাহ অনেকেই আনসার দিচ্ছেন। আলামিন ভাই আনসার দিয়েছেন জবর হরফের উপরে, জের হরফের নিচে, পেশ হরফের উপরে। মাশাআল্লাহ। আব্দুল কাদের রবিন ভাই জবর হরফের উপরে থাকবে। মাশাআল্লাহ। ওকে, শুক্রিয়া। আচ্ছা জি ঠিক আছে। তো যেটা বলছিলাম, একজন মানুষ যেরকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক একজন মুসলিম ব্যক্তি কোরআন ছাড়া বাঁচতে পারে না। একজন মুসলিম মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা কিভাবে সম্ভব? আমি সব বুঝি, আমি দুনিয়ার সব কিছুই বুঝি কম বেশ, কিন্তু কোরআন সহিশুদ্ধভাবে পড়তে হবে এই জিনিসটা বুঝার পরেও কেন জানি বুঝি না আমরা। কোরআন পড়তে হবে সহিশুদ্ধভাবে। কোরআন যদি সহিশুদ্ধভাবে না পারেন, কাল হাসরের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ সে কোরআনকে মূল্যায়ন করেনি, বাসায় কোরআন পড়েছিল দিনের পর দিন, কোরআন একদম ময়লা জায়গায় পড়েছিল, ময়লা পড়ে গিয়েছে, তারপরও সে ছুঁয়ে দেখেনি আমাকে। আমরা অনেকে কোরআন না পারার কারণে আমরা বাংলা উচ্চারণটা ফলো করি শর্টকাট, বিশেষ করে রমজান মাসে। তো আসলে বাংলা উচ্চারণ যারা পড়েন, আমি তাদেরকে বলবো, যারা বাংলা উচ্চারণে কোরআন শরীফ পড়েন আজকে থেকে অফ করে দেন। কেন বলছি? বাংলা উচ্চারণ দিয়ে আপনি কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারবেন না। অনেক জায়গায় আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, কারণ আরবি ধাঁচটাকে পরিপূর্ণ বাংলা ভাষায় আনা পসিবল না, কখনো না। প্রয়োজনে আপনি অল্প অল্প করে শিখেন, চেষ্টা করেন, একটু একটু করে চেষ্টা করেন। আমার মনে হয় কেউ একটা মাস যদি একটু চেষ্টা করে, মনোযোগ দিয়ে 1 ঘন্টা যদি চেষ্টা করে, বা 20টা মিনিট 30টা মিনিট চেষ্টা করে, ইনশাআল্লাহ পড়তে পারবেন। জি শুক্রিয়া। তো যেটা বলছিলাম, হরকতের পরিচয় আর একটু ভেঙে পড়ি। জবরের উচ্চারণটা কেমন হবে? যে হুজুর আমি তো পড়লাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটা বুঝতে পারলাম, আমি হরফও চিনলাম, কিন্তু জবরের উচ্চারণটা দেখতে কেমন হবে? জেরের উচ্চারণটা এটা কেমন হবে? উচ্চারণটা, পেশের উচ্চারণটা, এটাই বলা হচ্ছে জবরের উচ্চারণ আকারের মতো হবে। বাংলাতে যারা আমরা পড়েছি আকার, ইকার, ওকার, হ্যাঁ এগুলো পড়েছি না? জবরের উচ্চারণ কি হবে? আকারের মতো করে হবে। এই যে জবরের উচ্চারণ আকারের মতো করে হবে। যেমন বা জবর বা, এই যে একটা আকার হয়েছে এখানে, ঠিক আছে, আকার। আর জেরের উচ্চারণ ইকারের মতো করে হবে। জেরের উচ্চারণ কি হবে? ইকারের মতো করে হবে। পেশের উচ্চারণ উকারের মতো করে হবে। জেরের উচ্চারণ বা জের বি, এই যে ইকারের মতো করে হবে, বা জের বি। আর পেশের উচ্চারণ উকার, উকারের মতো করে হবে, বা পেশ বু। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম, জবরের উচ্চারণ আকারের মতো করে হয়, জেরের উচ্চারণ ইকারের মতো করে হবে, পেশের উচ্চারণ উকারের মতো করে হবে। এরপর আমরা আরেকটি চমৎকার একটা জিনিস জানবো। এই জিনিসটা আমাদের মিসিং হয়, অনেকেরই মিসিং হয়। আলিফ, আলিফ হরফটা যখন আমি একবার আপনাদেরকে মুখে সহজে বলে দিই, এরপর আপনারা বোর্ডে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আলিফ হরফটি যখন একাকী আসবে তখন আমরা আলিফকে আলিফ বলবো, কিন্তু আলিফের মধ্যে যখন জবর, জের, পেশ এগুলো আসবে তখন আমরা আলিফকে হামজা বলবো। আমি আবারও রিপিট করছি, আলিফ যখন একাকী আসে, তার মধ্যে জবর, জের, পেশ, তানভিন কোনো কিছু থাকবে না, তখন আমরা আলিফকে কি বলবো? আলিফকে আমরা আলিফ বলে সম্বোধন করব বানানের ক্ষেত্রে। তবে যখন আলিফের মধ্যে জবর কিংবা জের বা পেশ আসবে তখন আমরা আলিফকে কি বলবো? হামজা বলবো। উদাহরণসহ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এই যে আলিফে যখন জবর, জের, পেশ বা সুকুন থাকবে তখন তাকে কি বলে? হামজা বলে। তো আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি দেখাই, আমরা তো পড়েছি আরবি হরফ কতটি, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আরবি হরফ কতটি। আমরা এর আগে পড়েছিলাম আরবি হরফ 29টি। নুক্তাযুক্ত হরফ কতটি? নুক্তাযুক্ত হরফ হলো 15টি, নুক্তা ছাড়া হরফ 14টি, 1 নুক্তাযুক্ত হরফ হলো 10টি, 2 নুক্তাযুক্ত হরফ হলো 3টি, 3 নুক্তাযুক্ত হরফ হলো 2টি। যাদের এই পড়াটি মনে আছে কমেন্ট করে জানিয়ে দেন। ওকে, যেটা বলছিলাম, আলিফ, বা, এটা আমরা যখন পড়েছিলাম, হ্যাঁ নর্মালি আরবি 29টা হরফের মধ্যে আলিফকে আপনি আলিফে বলেন, কোনো প্রবলেম নাই।
কিন্তু আলিফের মধ্যে যখন জবর আসবে, জের কিংবা পেশ বা সুকুন যাই আসুক না কেন, এগুলো যখন আসবে তখন আমরা আলিফকে আলিফ বলবো না। বানানের ক্ষেত্রে বিশেষ করে আমরা এটাকে হামজা বলে সম্বোধন করব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন প্রশ্ন করতে পারেন, উস্তাদ তাহলে উচ্চারণটা কি চেঞ্জ হয়ে যাবে? না, উচ্চারণ চেঞ্জ হবে না। নর্মালি আমরা যে ওয়াও হা হামজা ইয়া একদম শেষের দিকে, আরবি 29টি হরফের শেষের দিকে হামজা আছে না, ওয়াও হা হামজা ইয়া, এই যে হামজা, এই হামজার উচ্চারণ আর এই আলিফের উচ্চারণ হুবহু সেম। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি জানলাম, আলিফটি যখন একদম একাকী আসবে তখন আমরা আলিফকে কি বলবো? আলিফ। আলিফকে কি বলবো? আলিফ। আপনারা রেসপন্স করবেন যারা পড়াটি বুঝতে পারছেন। মাশাআল্লাহ, জবরের উচ্চারণ আকারের মতো করে হয়, জেরের উচ্চারণ ইকার, পেশের উচ্চারণ ওকারের মতো করে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল আলম ভাই বলেছেন 29টি হরফ আরবি হরফ। মাশাআল্লাহ, কমেন্ট করে আপনারা জানাবেন এই যে জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আপনারা যখন রেসপন্স করবেন তখন বোঝা যাবে যে না, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, কেউ যদি কোনো পড়া না বুঝতে পারেন কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা প্রয়োজনে সেই জিনিসটা আপনাদেরকে আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বললাম, আলিফ যখন একাকী আসবে তখন আমরা আলিফকে কি বলবো? আলিফ বলবো। তবে আলিফের মধ্যে যখন জবর, জের বা পেশ বা সুকুন যে কোনো একটি আসবে তখন আলিফকে আমরা কি বলবো? বানানের ক্ষেত্রে হামজা, হামজা বলবো। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে যে আলিফে জবর, জের, পেশ বা সুকুন থাকলে তাকে হামজা বলবো। ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি জবর দিয়ে 29টি হরফ। 29টি হরফ জবর দিয়ে কিভাবে পড়তে হয় এই জিনিসটা আমরা জানবো। আজকে আমি যেটা বলেছি আপনাদের ক্লাসের শুরুতেই, আজকে আমরা হরকত সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি আপনারা যারা দেখবেন, হরকত নিয়ে আপনাদের আর প্রবলেম থাকবে না। পাশাপাশি প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি পড়ার মধ্যে হরফের উচ্চারণটা আমরা বারবার রিপিট করব। খেয়াল করবেন কোন হরফ কিভাবে উচ্চারণ করছি। আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা হরফের প্রতি খুব গুরুত্ব দিচ্ছি, কারণ হরফ উচ্চারণ সঠিক না হলে তেলাওয়াত অশুদ্ধ হবে, সওয়াবের জায়গায় গুনাহ হবে, নামাজ পড়তে গেলে নামাজ হবে না সঠিকভাবে। যখন আপনি পড়তে যাবেন আপনার মধ্যে একটা সন্দিহান কাজ করবে যে আমি যে পড়ছি আমার পড়াটা সহিশুদ্ধ হচ্ছে কিনা। আর এই সন্দেহটা যখন দীর্ঘায়িত হবে একটা পর্যায়ে গিয়ে আমরা তখন কোরআন পড়াটাকে ছেড়ে দিই। এটাই আমাদের সবথেকে বড় কমন প্রবলেম। এই জন্য ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করেন এবং কনফিডেন্স সাথে আপনি পড়েন যে না, আলহামদুলিল্লাহ আমি যে পড়াটি পড়ছি উস্তাদ আমাকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ আমার পড়াটা হচ্ছে। ঠিক আছে, তখন দেখবেন আপনার কাছে পড়তে ভালো লাগবে। কোরআন তো এমন একটা জিনিস, এটা যখন পড়া হয় এটা পড়তেই ভালো লাগে, এটা পড়তেই ভালো লাগে। ঠিক আছে, চলেন আমরা এখন যেটা পড়ব, জবর দিয়ে 29টি হরফ কিভাবে পড়তে হয় সেই জিনিসটা আমরা এখন জানবো। আমার সাথে সাথে বলতে হবে কিন্তু। বলেন হামজা জবর আ। এই যে দেখেন, আমি কিন্তু এখানে আলিফ জবর আ বলিনি। আমি বলতে পারতাম আলিফ জবর আ। কেন আলিফ জবর আ বলি নেই? কারণ যেটা বলেছি, আলিফ যখন একাকী আসবে তখন আমরা সেটিকে আলিফ বলবো। কিন্তু আলিফ যখন জবর জের পেশ কিং এগুলো থাকবে, সুকুন থাকবে, তখন আমরা কি বলবো? আলিফকে হামজা বলে ডাকবো। আয়েশা রুমি আপু, মোট আরবি হরফ 29টি, নোক্তাযুক্ত হরফ 15টি, নোক্তা ছাড়া হরফ 14টি, এক নোক্তাযুক্ত হরফ 10টি, দুই নোক্তাযুক্ত হরফ 3টি, তিন নোক্তাযুক্ত হরফ 2টি। মাশাআল্লাহ বোন, অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে ক্লাসগুলো সবগুলোই মনোযোগ সহকারে দেখছেন, অসংখ্য শুক্রিয়া। তাশরিফা নুরি, মাশাআল্লাহ শাইখ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। চলেন, হামজা জবর আ, হামজা জবর আ কেউ যদি আমরা আলিফ বলি এখন আলিফ জবর আ, তাহলে সঠিক হবে? সঠিক হবে না কিন্তু, কারণ আলিফের মধ্যে জবর জের পেশ আসলে কি বলে? তাকে হামজা বলে। হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, জবরের উচ্চারণ কি কার হবে? আকারের মতো করে হবে। তাহলে প্রত্যেকটার শেষে জবরের যতগুলো উচ্চারণ আছে প্রত্যেকটার শেষে এই যে আকার, আকার সংযুক্ত করে দেন। সহজ, নর্মালি তো পড়েছি বা তা সা, এগুলো তো মিলে জিম, যেমন জিম, এখন জিমের সাথে আপনি আকার মিলিয়ে দেন, জিম জবর যা হবে। হা হ, খ এর সাথে আকার মিলিয়ে দেন, খ জবর খ, বাংলাতে লিখলে আর কি খ জবর খা হবে। খা সঠিক উচ্চারণ না, খয় হবে। চলেন আমরা খেয়াল করি, পড়াই। তা জবর তা, তাটা কিভাবে উচ্চারণ করব? এই যে
তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা। সায়ের মধ্যে কয়টা নুক্তা? 3টা নুক্তা হবে। সা জবর সা। জিম জবর যা, জিম জবর যা। জিমের উচ্চারণ কি হবে? শক্ত হবে। রজিম, যা জি জু। আমার সাথে, যা জি জু, শক্ত। যা জি জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম, খেয়াল করেছেন? জিম জবর যা, হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। আবার হা জবর হা, হা জবর হা। তারপর হ জবর হ, দাল জবর দা, দাল জবর দা। দালটা কি হবে? পাতলা হবে। দাল কি হবে? পাতলা। দাল জবর দা, দাল জবর দা। যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই উদ্দেশ্যে, যাতে করে আপনার মাধ্যমে আরেকজন ব্যক্তি এই ক্লাসের সন্ধান পায় এবং এই ক্লাসটি যেন তারাও যেন করতে পারে। ঠিক আছে, সওয়াবের নিয়তে আমরা শেয়ার করে দিই, যাতে করে আপনার মাধ্যমে কেউ যদি কোরআন শিখে বুঝতে পারে, তো আলহামদুলিল্লাহ সে যে কোরআন পড়বে সে সওয়াবটুকু আল্লাহ তাআলা আপনার আমল নামায়, আমাদের আমল নামায়, আমাদের সবার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য সওয়াবের নিয়তে আপনারা শেয়ার করে দিতে পারেন। আর ক্লাসটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ক্লাসটি আপনাদের কেমন লাগছে, ঠিক আছে, একটু জানিয়ে দেবেন। জাল জবর জা, র জবর র, র জবর র, র জবর র, র জবর রা যদি বলি আমি হবে? আকার আমি বলেছি যে জবর উচ্চারণ আকার, এটা বাংলা ভাষায় সহজভাবে বোঝাতে গেলে এটাই হয় আর কি। এটা বাংলা যখন কেউ লেখে দেখবেন রয়ের উচ্চারণ রায়ে লেখে, তবে আরবি ধাঁচটা আমি যদি খেয়াল করতে যাই তখন কিন্তু আপনার র জবর রয় বলতে হবে আপনাকে। র জবর রা যদি বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমরা অনেকে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা ভুল উচ্চারণ। ওকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। র, হ্যাঁ, র উচ্চারণ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কেউ যদি রাব্বিল আলামিন পড়ি তাহলে সঠিক উচ্চারণ হবে? হবে না কিন্তু। ঠিক আছে, ওকে। র জবর র, র জবর রা কখনো আমরা বলবো না। র জবর র, মাশাআল্লাহ। ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। زجرا فإنما هي زجرة واحدة. زجرا، زا 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 زي زو. সিন জবর সা, সিন জবর সা, সা সিন জবর সা। আল্লাযী ইউয়াস, ইউয়াস, হ্যাঁ, এই যে সিন, সিন জবর সা, সিন জবর সা। আল্লাযী ইউয়াস ইউসু, ইউয়াস উইসু। আল্লাযী ইউয়াস উইসু। শিন জবর শা, শিন জবর শা, শিন শা, শা শি শু, শা শি শু। শিন জবর শা, শিন জবর শা। صاد, صاد জবর স, صاد জবর স, صاد জবর স, صاد জবর স। صراط الذين, صي صي ص صي صو, ص صي صو। স সি সু না, স সি সু এটা বলা যাবে না, ঠিক আছে। কি বলতে হবে? সদ জবর স, আবার মুখে খেয়াল করেন, সদ জবর স। ওকে, দদ জবর দ, দদ জবর দ। গয়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين. ط, ط زبر ط, ط زبر ط. ظ زبر ظ. عين زبر ع, عين زبر ع. غين زبر غ. ف, ف,
ফা জবর ফা, কফ জবর ক, আমার সাথে বলুন কফ জবর ক বললে কি হবে? মুখে কোনো জড়তা থাকলে এটা দূর হয়ে যাবে, কোনো ধরনের সন্দেহ কনফিউশন থাকলে এটা চলে যাবে, ঠিক আছে? এই জন্য কফ জবর ক, ক্যাফ জবর ক্যা, ক্যাফ জবর ক্যা, ক্যাফ জবর ক্যা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর কি হবে? লাম জবর লা হবে। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হ্যাঁ জবর হ্যাঁ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এটাকেও হামজা বলছি এবং এটাকেও হামজা বলছি। এটা তো হামজা হওয়ার কারণে হামজা তাকে বলছি, আর আলিফকে কেন হামজা বলছি? আলিফের মধ্যে জবর আসছে, সেজন্য আমরা আলিফকে কি বলছি? হামজা বলছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আসেন জবর দিয়ে দুই হরফের উচ্চারণ কিভাবে আমরা পড়ব। খুব মজার একটা পড়া, একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ। আমরা এখন দুইটা হরফ পড়ব জবর দিয়ে, যেমন হামজা জবর আ, বা জবর বা, আবা। হামজা জবর উচ্চারণ কি হয়? হামজা জবর আ প্লাস বা জবর বা, তো দুটো মিলে কি হয়? আবা। বুঝতে পারছেন কিভাবে আমরা বানান করি? প্রথম যে শব্দটা, যে হরফটা আপনি বানান করবেন, হামজা জবর আ, এটার উচ্চারণ কি? আ। বা জবর বা, দুটো মিলে আবা। ওকে, তারপর বা জবর বা, বা জবর বা, বাবা। সহজ। এই যে বা জবর উচ্চারণ কি? বা, আগের হরফের উচ্চারণটা মনে রাখতে হবে। বা জবর বা প্লাস এটাও কি? বা জবর বা, দুইটা বা, তো দুইটা বার উচ্চারণ একসাথে কি হবে? সমান সমান বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। তারপর তা জবর তা, তা জবর তা, তাতা। তা জবর তা, তা জবর তা, তাতা। সা জবর সা, সা জবর সা, সাসা। সা জবর সা, সা জবর সা, সাসা। চাচা বলা যাবে না, চাচা বললে ভুল হবে বানান, ঠিক আছে? সা জবর সা, সাটা কি হবে? পাতলা হবে। সা জবর সা, সা জবর সা, সাসা। জিম জবর যা, দাল জবর দা, জাদা। জিম জবর যা, দাল জবর দা, জাদা। হা, হা জবর হা, হা জবর হা, হা হা। খেয়াল করেন, হা জবর হা, হা জবর হা, হা হা। হা হা, হা হা, দুটো মিলে হা হা। ওকে। খ জবর খ, খ জবর খ, খ খ। ক খ আমরা পড়েছি বাংলাতে ব্যঞ্জন বর্ণ ক খ। খ জবর খ, খ জবর খ, খ খ। খ জবর যদি খা বলি, খ জবর খা, খ জবর খা। খাওয়া দাওয়া নিয়ে কথা বলা যাবে না, রমজান মাস, এখন সবাই আমরা রোজা রাখছি, তো এখন এই মুহূর্তে খাওয়ার বিষয় নিয়ে কথা বলা যাবে না। খা, এটা তো খাওয়ার একটা সাবজেক্ট চলে আসে। একটা হাদিস আপনাদেরকে একটু মনে করি, একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ধরনের ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। কে কে 3 ধরনের ব্যক্তি? 1 নাম্বার হলো রোজাদার ব্যক্তি, যিনি রোজা রাখেন ইফতারি করার আগ পর্যন্ত, ওই সময়ের মধ্যে তাদের দোয়াটা কবুল হয়। আরেকজন হলো ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি একজন ন্যায়পরায়ণশীল বাদশাহ। এবং আরেকজন ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি, যাকে অন্য কোনো ব্যক্তি জুলুম করে, এর জন্য সাবধান। মাজলুম ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম খেয়ে বলছেন যে আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। এজন্য আমরা যারা এই মুহূর্তে রোজা রাখছি, আমরা দোয়া করতে পারি ইফতারির আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে। এবং যারা মাজলুম ব্যক্তি আছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন দোয়া কবুল করবে। দোয়া 3 ভাবে কবুল হয়। আমরা আসলে মানুষ হিসাবে একটু আমাদের ধৈর্য জিনিসটা আমাদের একটু কম। আমাদের আল্লাহ তাআলা নিজেই বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে বানিয়েছেন দুর্বল করে। এটা হওয়াটাই স্বাভাবিক। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। দোয়া 3 ভাবে কবুল হবে। কারো দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়, ঠিক আছে, এটা। আবার কারো দোয়া আল্লাহ তাআলা পরবর্তীতে কবুল করে,
আবার কারো 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 দোয়া আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা দান করে। এরকম অনেক আপনারা লাইফে ফেস করেছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি ফেস করেছি অনেক। আমি একটা জায়গায় একবার একটা চাকরির ইন্টারভিউ দিই। ওই চাকরিটা আমার জন্য খুব প্রয়োজনীয় ছিল, একটা মসজিদের মুয়াজ্জিন হিসাবে খুব দরকার ছিল। কিন্তু ওইটা আমার কোনো কারণবশত অনেক মানুষের মাঝেও ইন্টারভিউ দেওয়ার পরও একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে তারা না করে দেয়, খুব খারাপ লাগে। তখন এটাই বলি হয়তো আল্লাহ তাআলা এর জন্য আমাকে উত্তম কিছু দিবে। তো আলহামদুলিল্লাহ এর কয়েক মাস পরে আল্লাহ তাআলা একটা বড় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করে। তো এটাই আসলে আপনার লাইফে এরকম ঘটবে, দোয়া তিনভাবে কবুল হবে। হয় আপনাকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই দোয়ার ফলাফলটা দিয়ে দেবে, অথবা পরবর্তীতে দোয়াটা আপনার কবুল হবে, একটু অপেক্ষা করেন, কিংবা আল্লাহ তাআলা এই জিনিসের বদলে উত্তম যেটা সেই জিনিসটা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। তো যেটা বললাম, খ জবর খ, খ জবর খ, খ খ, দাল জবর দা, দাল জবর দা, দাদা, জাল জবর জা, মিম জবর মা, জামা, র জবর র, বা জবর বা, রবা, র জবর র, বা জবর বা, রাবা বলে ভুল, র জবর র, বা জবর বা, রাবা, সরি রবা, ঝা জবর ঝা, র জবর র, ঝার, ঝা জবর ঝা, র জবর র, ঝার, সিন জবর সা, সিন জবর সা, সাসা, সিন জবর সা, সাসা, সিন জবর সা, সিন জবর সা, সা সা, সাসা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু এভাবে যদি কেউ পড়ে সা সা, ভুল। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত যারা পড়ি এইভাবে পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, এগুলা আস্তাগফিরুল্লাহ, সব ভুল, এগুলো সব ভুল, এভাবে পড়া যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে বিন্দু মাত্র সন্দেহ নেই, যাররা পরিমাণ সন্দেহ নেই, এমন একটি গ্রন্থর ক্লাস আমরা করছি। মন খুলে, হৃদয় খুলে সবাই আর একটু আগ্রহ নিয়ে শিখেন ইনশাআল্লাহ। সিন জবর সা, সিন জবর সা, সাসা, শিন জবর সা, কাফ জবর কা, শাকা, শিন জবর সা, কাফ জবর কা, শাকা, সদ জবর স, দাল জবর দা, সদা। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কে কোথায় থেকে ক্লাসটি দেখছেন, কমেন্টে পড়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এবং ক্লাসটি কেমন লাগছে, আপনারা বুঝতে পারছেন কিনা, কারো বুঝতে কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, দদ জবর দ, কফ জবর ক, দ ক, দদ জবর দ, কফ জবর ক, দ ক, ত জবর ত, ফা জবর ফা, ত ফা, জ জবর জ, জ জবর জ, জ জ, আইন জবর আ, ফা জবর ফা, আফা, আইন জবর আ, ফা জবর ফা, আফা, গইন জবর গ, গইন জবর গ, গ গ, ফা জবর ফা, নুন জবর না, ফানা, ফা জবর ফা, নুন জবর না, ফানা। একজন প্রশ্ন করেছেন, হুজুর সুকুন মানে কি? সুকুন মানে হলো জজম, জজম মানে সুকুন। সহজ করে আপনাদেরকে দেখাই। সুকুন, এই যে আমরা এক জবর এক জের এক পেশ, এটা তো বুঝি। দুই জবর দুই জের দুই পেশ, এটাও বুঝলাম। আর বাকি আছে কি? তাসদিদ, এটা তো আমরা বুঝি। আরেকটা বাকি আছে, সেটাই সুকুন। এই যে এটাকে বলা হয় কি? সুকুন। এটা অনেকভাবে লেখা যায়, তিনভাবে লেখা যায়। এই গোল করে লেখা যায়, এইভাবে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। হ্যাঁ, এটাকে সুকুন বলা হয়, আবার এটাকে জজম বলা হয়। বাবা মা রাখে না, মা রাখে এক নাম, বাবা রাখে আরেক নাম, ব্যক্তি কি একই, এখানে বিষয়টা একই। ঠিক আছে, সুকুন মানে জজম, জজম মানে সুকুন, একই বিষয়। ক্লিয়ার? ওকে, ফা জবর ফা, নুন জবর না, ফানা। এভাবে প্রশ্ন করলে কিন্তু ভালো লাগে, যে বোঝা যায় যে না আপনারা শিখছেন। ঠিক আছে, বুঝতে পারছেন। কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ জবর কাকা যদি বলি ভুল, কফ জবর ক, কফ জবর ক, ক ক। ওকে, কাফ জবর কা, নুন জবর না, কানা, কাফ জবর কা, নুন জবর না, কানা। লাম জবর লা, কাফ জবর কা, লাকা, লাম জবর লা, কাফ জবর কা, লাকা। মিম জবর মা, নুন জবর না, মামা। মামা আছে না আমাদের? আমার একজন মামা আছে, আমি আজকের এই ক্লাসে তাকে আমি স্মরণ করছি। আমার
এই কোরআনের জার্নির পিছনে এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের পিছনে আসার পিছনে আমার ফ্যামিলির মধ্যে সবথেকে অন্যতম বড় অবদান ছিল আমার মামার। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। মামা জীবিত আছেন, আলহামদুলিল্লাহ, সুস্থ স্বাভাবিক আছেন, ব্যবসা করে। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাদের যারা মামা এরকম আত্মীয়স্বজন আছে যাদের আপনাদের প্রতি অবদান অনেক, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। হা জবর হা, নুন জবর না, হানা। আবার হা জবর হা, নুন জবর না, হানা। ইয়া জবর ইয়া, বা জবর বা, ইয়াবা। মাশাআল্লাহ, আপনারা তাহলে জবর দিয়ে পড়াগুলো খেয়াল করেছেন। এখন আমরা জের দিয়ে পড়বো, তার আগে আমরা কিছু কমেন্ট পড়ে নিই। ওকে, নুশা আকসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লাসে খুবই ভালো লাগছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকুল্লাহ খাইরান। ইনোভা ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আয়েশা, রুমি, অসংখ্য ধন্যবাদ। উস্তাদ জি, মামার জন্য দোয়া রইল, শুক্রিয়া, জাজাকুল্লাহ খাইর। তারপর তাসনিমা, আপনি লিখেছেন জজমের চিহ্নটা দিয়েছেন, মাশাআল্লাহ। দেবিদ্যার থেকে সাইফুল ইসলাম ভাই, রানা খান ইতালি থেকে, মাশাআল্লাহ, গত ক্লাসে আপনি উপস্থিত ছিলেন, মাশাআল্লাহ। এই যে শিক্ষার্থীকে চেনা যাচ্ছে এখন। আলামিন ভাই, গত ক্লাসে মেবি আপনি উপস্থিত ছিলেন, মাশাআল্লাহ। রাইসা রহমান, হুজুর সুকুন মানে কি এটা বলেছে। উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহাম্মদ কাফিলুর রহমান, ওকে, গর্জিয়াস, মাশাআল্লাহ, শুক্রিয়া। তারপর সাইফুল আলম ভাই, জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ ইকারের মতো, পেশের উচ্চারণ উকারের মতো হয়। আলিফের উপরে জবর বা পেশ বা সুকুন থাকলে তাকে হামজা বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুক্রিয়া। ওকে, তারপর সেনবাগ থেকে আলিম ভাই, পেশ হরফের উপরে থাকে, হ্যাঁ, পেশ, জি, ওকে। মুফতি নোমান মাহমুদি সাহেব আমাদের সাথে যুক্ত ছিলেন, শুক্রিয়া মোহতারাম, জাজাকাল্লাহ খাইর, গাজীপুর থেকে। জি, আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং পড়ায় কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। রাইসা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আমরা এবার তাহলে পড়ায় চলে যাই। জের দিয়ে 29টি হরফ পড়বো আমরা। এই পড়াটা গল্পে গল্পে পড়বো, মজার মধ্যে দিয়ে পড়বো। পড়া মানে আমাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পড়া মানে বিশাল বড় চাপ। ও মাই গুডনেস, এটা কি পারা যাবে? কোরআন শরীফ, আরবি শব্দ, ব্যাকরণ, এটা অনেক কঠিন। আসলে সহজ, পড়া মানে সহজ, ঠিক আছে? আমরা গল্পে গল্পে ইনশাল্লাহ পড়ে ফেলবো ইনশাল্লাহ। ওকে, জের দিয়ে 29টি হরফ, জের দিয়ে 29টি হরফ পড়বো। হামজা জের ই, আমরা কি বলেছিলাম? জেরের উচ্চারণ ইকারের মতো করে হবে, জেরের উচ্চারণ ইকারের মতো করে হবে। হামজা জের ই, হামজা জের ই, এই যে রস্বই, হামজা জের ই। বা জের বি, বা জের বি। তা জের তি, সা জের সি, সা জের সি। জিম জের জি, জিম জের জি। হা জের হি, হা জের হি। খ জের খি, খ জের খি, খ জের খি, খি। আবার খ জের খি। ক্লাসটি খুব সুন্দর, মাশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। খ জের খি। দাল জের দি, দাল জের দি। জাল জের রি, র জের রি, র জের রি, রি। আমরা সাথে র জের রি বলা যাবে না, র জের রি, র জের রি, র জের রি, মাশাআল্লাহ। ঝা, ঝা জের ঝি, ঝাটা শক্ত হবে, ঝা জের ঝি। এই যে একটা হরফ এত বার 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 বলছি, এরপরে যদি কারো যদি হরফ উচ্চারণে প্রবলেম থাকে তাহলে এটা কষ্টদায়ক হবে। একটা হরফকে বারবার বলছে কেন? আপনাদের হরফ উচ্চারণ যেন প্রবলেম না থাকে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস এটাই, হরফ উচ্চারণ। কোরআন তালাওয়াত খুব সুন্দর করে আপনি সুরে সুরে পড়তে পারেন, টেনে পড়তে পারেন, সব ঠিক আছে, হরফ উচ্চারণ ঠিক না, সব শেষ, ঠিক আছে? সিন জের সি, সিন জের সি। শিন জের শি, সদ জের সই, দদ জের দে, সদ জের সি হবে না, একটু খেয়াল করবেন। এটা উচ্চারণ কিছু জায়গায় একটু ক্লাসিক্যাল ব্যবহার করতে হবে। যেমন
সদ জের সি না, সদ জের সি যদি শুধু বলেন আপনার উচ্চারণটা হয়ে যাবে। জি, জেরের উচ্চারণ ইকারের মতো করে হয়। গুড, মাশাআল্লাহ। সদ জের সি বললে কি হবে? উচ্চারণ হয়ে যাবে, বাট প্রপারলি হবে না। সদ জের সই, সদ জের সই, সই, সই। আবার আমার সাথে বলেন, সই। এই বলি না, সিরাতাল, সই, সিরাতাল, ইহদিনাস সিরাতাল। ঠিক আছে, এখান থেকে খেয়াল করবেন। ضاد জের দুই, ضاد জের দুই, ত জের তুই, তুই, তুই। খেয়াল করেন, আমরা এগুলো পড়ি কিন্তু অনেকে পড়ি যে ত জের তি পড়ি, ত জের তি হবে না, তটা একটু মোটা হয়। ত জের তুই, ত জের তুই। ওকে, য জের জি, আইন জের আই, আইন জের আই, আইন জের আই, আইন জের আই। غين زير غي، غين زير غي. فا، فا زير في. قاف زير قي، قاف زير قي. কাফ জের কি। কফের উচ্চারণ হবে কি, শক্ত মোটা, আর কাফের উচ্চারণ হবে পাতলা। কাফের উচ্চারণ কি হবে? কাফ জের কি, কাফ জের কি। লাম জের লি, মিম জের মি, নুন জের নে, ওয়াও জের উই। এখানে খেয়াল করুন, ওয়াও জের উই বলেছি। ওয়াও জের কি বলেছি? উই। আমরা অনেকে এভাবে বলি ওয়াও জের ই। আমাদের আরবি হরফ যতগুলো আছে তার মধ্যে আমার মনে হয় সব থেকে বড় প্রবলেমটা এইখানে, ওয়াওয়ের উচ্চারণটা জেরের ক্ষেত্রে। আমরা কি বলি? ওয়াও জের ই বলি। ওয়াও জের কি বলি? ই। তো ওয়াও জের ই হবে না, ওয়াও জের উই, ওয়াও জের উই। এই যে আপনারা সূরা নাস পড়েন না সবাই, অনেকে পড়ি আল্লাযী ইউয়াস ইসু পড়ি। আবার এটা তো মোটামুটি কিছুটা মানে না হয়েও হয়। আর একজন পড়ে আল্লাযী ইউয়াস বিসু, এটা টোটালি ভুল। সঠিক উচ্চারণ হবে আল্লাযী ইউয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু, উইসু, উইসু। الذي يوسوس في صدور الناس. ওয়াও জের উই, উইর উচ্চারণ যে আমরা পড়েছি না ইংরেজিতে ডাব্লিউ ই, এটা উচ্চারণ কি হয়? উই, উই। ঠিক আছে, এই উচ্চারণটা হবে ওয়াও জের উই। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ। এই ক্লাসের মধ্যে আমাদের ক্লাস শেষে কুইজের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকেই এই পর্যন্ত আপনারা কুইজে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে যাচাই বাছাই করা হচ্ছে এবং যারা আসলে বিজয়ী প্রত্যেকের কাছে ইনশাআল্লাহ অফিস থেকে কল যাবে, পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। এতটুকু এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। আপনি যে শিখছেন, এই যে সময়টি দিচ্ছেন, আপনি যে পারেন, এই জিনিসটা অবশ্যই আপনারা ক্লাসের শেষে আমরা যে কুইজটি দিব খুব সহজ প্রশ্ন করব। যারা ক্লাসটি বুঝেন, খেয়াল করছেন ইনশাআল্লাহ, তাদের জন্য একদম সহজ কুইজের প্রশ্নগুলো আনসার দেওয়া। ওকে, ওয়াও জের উই, গুড, মাশাআল্লাহ, অনেকে আনসার দিচ্ছে ওয়াও জের উই। ওকে, তারপর যেটা বলছিলাম, এখন আমরা পড়ব জের দিয়ে, জের দিয়ে দুই হরফের উচ্চারণ, জের দিয়ে দুই হরফের উচ্চারণ। হামজা জের ই, বাজের বি, ইবি, হামজা জের ই, বাজের বি, ইবি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পড়ার সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন এবং ক্লাসটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। একটু পরে আমি ইনশাআল্লাহ কমেন্ট পড়ব। ওকে, হামজা জের ই, বাজের বি, ইবি, হামজা জের ই, বাজের বি, ইবি, বাজের বি, বাজের বি, বিবি। এখন যদি কেউ এভাবে পড়ি বাজের বি, বাজের বি, বিবি, ভুল। বাজের বি, বাজের বি, বিবি। কেন তাড়াতাড়ি পড়ব? আমরা পড়েছি এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এখন যদি আমরা স্লো পড়ি তাহলে হবে? হবে না। কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে খেয়াল করবেন, যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবেই না, যেখানে টান আছে সেখানে অবশ্যই টান দিতে হবে, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ওকে, বাজের বি, বাজের বি, বিবি, তাজের তি, তাজের তি, তিতি, তাজের তি, তাজের তি, তিতি,
সাজের সি সাজের সি সিসি, সাজের সি সাজের সি সিসি। শুদ্ধ করে যদি বলতে যান চিচি হবে না, ভুল হবে। সাজের সি সাজের সি সিসি, কোরআনের ভাষায় শুদ্ধ করে বলতে হবে সিসি। জিমজের জি জিমজের জি 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 শক্ত, জিমজের জি জিমজের জি জি জি। হাজের হে হাজের হে হে হে, প্র্যাকটিস করেন। হাজের হে হাজের হে হে হে। খজের খি খজের খি খি খি, দাল জের দি দাল জের দি দিদি, জাল জের জি জাল জের জি দিদি, রজের রি রজের রি রি রি। ওকে, এরপর আসেন আমরা পেশ দিয়ে 29টি হরফ পড়ব। হ্যাঁ, পেশের উচ্চারণ কি হয়? উকারের মতো করে হবে। ওকে, হামজা পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ। ভুল, আলিফ পেশ হবে না। কেন আলিফ হবে না? হামজা বলতে হবে। আলিফের মধ্যে যখন জবর জের পেশ জজব মানে সুকুন এগুলো যখন আসে তখন আমরা আলিফকে কি বলবো? হামজা বলবো। ওকে, হামজা পেশ উ। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হো, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, র পেশ রু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু। পেশ বললে মুখ গোল হয়ে যাবে। ফু। এখন যদি এভাবে বলি ফা পেশ ফু, ফা পেশ ফু, ভুল। ফা পেশ ফু, মুখ গোল হয়ে যাবে। ফু। কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওউ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইংরেজিতে আছে না ইউ, এই যে ইংরেজিতে ইউ আছে না, এই ইউ। হ্যাঁ, এই ইউর উচ্চারণটা হবে ইয়া পেশ ইউ না, ইয়া পেশ উ না, ইয়া পেশ কি হবে? ইয়া পেশ ইউ। ওকে, তারপর আমরা পেশ দিয়ে 2 হরফের উচ্চারণ পড়ব। বা পেশ বু, বা পেশ বু, বুবু, বা পেশ বু, বা পেশ বু, বুবু। অনেকে আমরা বোনকে বলি বুবু, অনেক ভাষায় আঞ্চলিক ভাষায় বলা হয় বোনকে বুবু বলা হয়। আপনাদের কাদের অঞ্চলে বোনকে বুবু বলে সম্বোধন করা হয়? কেউ যদি থাকেন ওই এলাকার জানিয়ে দিতে পারেন। খুব সুন্দর একটা শব্দ বুবু। তা পেশতু, তা পেশতু, তুতু, সা পেশু, সা পেশু, সুসু, জিম পেশ জু, জিম পেশ জু, জুজু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, খ পেশ হু, খ পেশ হু, হু হু, বা পেশ বু, তা পেশ তু, বুতু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, কফ পেশ কু, কফ পেশ কু, কুকু, সিন পেশ সু, সিন পেশ সু, সুসু। আচ্ছা, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ বোন সুমাইয়া বিনতে কাজী, আপনি মাশাআল্লাহ পড়াটি খেয়াল করেছেন। আলামিন ভাই লিখেছেন কোরআন কারীম শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারাটাই সবচেয়ে বড় পুরস্কার। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আল্লাহ তাআলা আপনাকে কোরআনুল কারীমকে সুন্দরভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। এখানে খেয়াল রাখবেন ওয়াও জের উই ইংরেজিতে সহজভাবে ডাব্লিউ ই, এটার উচ্চারণটাই উই। মনে রাখার জন্য এটা সহজ সিক্রেট, অনেক সময় মনে থাকে না যে ওয়াও জের কি জানি বলেছিল হুজুর, তখন ওইটা খেয়াল করবেন যে ডাব্লিউ ই, এই উচ্চারণটাই ব্যাস আসবে এখানে। আর ইয়া পেশ ইউ ইংরেজিতে ইউ, ইউভি ডাব্লিউ, এইটা আছে না ইউ, ইউটা হবে উচ্চারণটা। ঠিক আছে, আমরা কমেন্ট পড়বো তার আগে আমরা কুষ্টিয়া থেকে দেখছি আমার চাচাতো বোন ডাকে বুবু। জি মাশাআল্লাহ, কুষ্টিয়ার তাহলে বোনকে বুবু বলে ডাকে, সম্বোধন করে। আরও অনেক এলাকায় আছে বুবু বলে সম্বোধন করা হয়। ওকে, আমরা এখন কুইজে যাব। ঠিক আছে, আজকের যে কুইজ আপনারা অবশ্যই আনসার দিয়ে দিবেন। আজকের কুইজের আনসার একদম সহজ। আজকের কুইজ এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। আজকের কুইজে 5টি প্রশ্ন দেওয়া আছে। আপনারা গত ক্লাসের মতোই এভাবে আনসারটা দিবেন। যেমন এখানে হা জবর হা, হা জবর হা, হা হা। এখন হাহার উচ্চারণ তো বাংলাভাবে আপনাকে লিখতে হবে, তাই না? আরবি কিবোর্ড তো সবার নেই, তো এইভাবে লিখবেন, যে এক লিখবেন, এক লেখার পর হা হা। ঠিক আছে, এভাবে আনসার দেবেন।
তাজেত্তি তাজেত্তি বাংলাতে লিখে দেন। এভাবে যে প্রশ্নগুলো আছে আপনারা এই টোটাল 5টা প্রশ্ন আছে আনসার দিয়ে দেন। আজকের কুইজ চলে আসছে, সবাই দ্রুত এই 5টা প্রশ্নের আনসার দিয়ে দেন ইনশাআল্লাহ। 3জন আজকের ক্লাসে 3জন বিজয়ের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ, তাসলিমা আপু দিয়েছেন, মাশাআল্লাহ, শুক্রিয়া বোন। বাকিরাও আপনারা দিয়ে দেন যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন। ওকে, হাহা, আবা, তিতি, বুতু, জিজি, জালজেরজি হয়ে যায় দিদি, কারণ প্রপারলি তো আরবি উচ্চারণটা বাংলা আনা টাফ, সমস্যা নেই, চলে। কারো আরবি কিবোর্ড বাংলা কিবোর্ড না থাকলে ইংরেজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে হবে। ওকে, আরেকজন উত্তর দিয়েছে সাকিবুল নাহার, ধন্যবাদ। জি হয়, দোনোটাই হয়, আসলে আরবি উচ্চারণটা বাংলাতে আনাও টাফ। ওকে, আমি কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আরও শুদ্ধভাবে শিখতে চাই, তাহলে আমি আপনাকে স্বাগতম করি আমাদের এই ক্লাসটিতে। ইনশাল্লাহ রেগুলার ক্লাসটি করবেন, ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। আয়েশা রুমি আপু আনসার দিয়েছেন। সাইফুল আলম ভাই, আমি আবারও বলছি, অনেকে হয়তো এখন যুক্ত হচ্ছেন, আমাদের কিন্তু এখন কুইজ প্রতিযোগিতা চলছে, আর টাইম থাকবে 4 মিনিট। ওকে, একজন কিন্তু দিদি লিখে ফেলেছেন, দিদি হবে না, জালজেরজি জিজি হবে, দিদি হবে না। খেয়াল করেন কে লিখেছেন আপনি দিদি। ওকে, সাইফুল আলম ভাই দিদি লিখে ফেলেছেন, দিদি হবে না কিন্তু। আমাদের হিন্দু ভাই বোনেরা ওনারা বোনকে বোধহয় দিদি বলে ডাকে। আচ্ছা, শামসুন নাহার আপনি লিখেছেন, খাদিজা খাতুন লিখেছেন, ধন্যবাদ অসংখ্য বোন আপনাকে। ওকে, নুহা আশফাক লিখেছেন, হাহা, আবা, তিতি, বুতু, জিজি। ওকে, অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলো কী লিখছে, ওনারা কী লিখছে, যারা ক্লাসটি করছে তারাই বুঝতে পারছে তারা কী লিখছেন এখানে। এটা হচ্ছে আজকের কুইজ। আজকে যে পড়াটা পড়িয়েছি এটার উচ্চারণের মধ্য থেকে কয়েকটা প্রশ্ন এখানে এনেছি, খুব সহজ, দ্রুত ঝটপট আনসার দিয়ে দেন। এই আনসারগুলো যারা দিতে পারবেন তাদের মধ্যে 3জন বিজয়ীর জন্য থাকবে ইনশাআল্লাহ আকর্ষণীয় পুরস্কার। আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করা হবে, এটা মিসিং হবে না, ঠিক আছে? একটু লেট হচ্ছে, ইনশাআল্লাহ যোগাযোগ করা হবে। সাইফুল ইসলাম শুভ ভাই, মাশাআল্লাহ, সুন্দর আনসার দিয়েছেন। রানা খান আপনিও আনসার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, আরও যারা বাকি আছেন আপনারা ঝটফট আনসার দিয়ে দেন। একটু উপরে অনেকে একটি দিচ্ছেন, একটি দিলে হবে না কিন্তু, সুমন ভাই একটি দিচ্ছেন, একটি হবে না, সবগুলো দিতে হবে আনসার। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লাসটি করে উপকৃত হলাম, শুক্রিয়া জাজাকিল্লাহ খাইরান। এমরি সুমন, হ্যাঁ মাশাআল্লাহ, এখন আপনার আনসার ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ। জি, আপনারা যারা এখনও আনসার দেননি দ্রুত দিয়ে দেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। আপনার পরিচিত কেউ থাকলে কুইজে অংশগ্রহণ করতে পারবে, আপনার সাথে উনিও পুরস্কারটা পেয়ে যেতে পারেন, একসাথে 2জন পুরস্কার পাইলেন। ওকে, ওয়াও পেশ এর উচ্চারণটা আবার বলেন। ওকে, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু। ওকে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু। ওকে, আচ্ছা, সাইফুল আলম ভাই মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। শেষ মুহূর্তে আপনার পরিচিত কেউ যদি থাকে আমাদের কুইজে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, আপনার সাথে তিনিও হয়ে যেতে পারেন আমাদের ভাগ্যবান বিজয়ী। আমাদের কুইজের প্রশ্ন একদম খুব সহজ। এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, এগুলার উচ্চারণটা কিভাবে দিতে হবে নিচে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, এখানে এভাবে আপনারা আনসারগুলো দিয়ে দেন। বাংলাতে দিতে পারেন, কারো যদি বাংলা কিবোর্ড না থাকে ইংরেজিতে দিয়ে দিতে পারেন। আপনার উচ্চারণ মাশাআল্লাহ অনেক সুন্দর, শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়ের। প্রতিদিন কখন লাইভ ক্লাস করবেন? 2টা থেকে 3টা পর্যন্ত। এই সময় আপনি আমাদের ইনোভা টক্সের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, এখানে লাইভ ক্লাস হবে। আপনি ফলো করে রাখলে ক্লাসটি যখন শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর সুমন ভাই লিখেছেন প্রতিদিন 2টা থেকে 3টা, মাশাআল্লাহ, আপনি ক্লাসে নিয়মিত করেন। ওকে, কংগ্রাচুলেশন। ওকে, আলামিন ভাই, শুক্রিয়া।
নিয়মিত যারা ক্লাসটি করছেন আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি আমি অলরেডি চিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করেন সবাই নিয়মিত করার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আপনি যে অবস্থা থাকেন না কেন দেখবেন আপনার আলহামদুলিল্লাহ এই ক্লাসগুলো করার পর আপনার আর প্রবলেম থাকবে না। ঠিক আছে, আমরা এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। যারা যারা বেসিক পারেন কিন্তু অ্যাডভান্স পারেন না তাদের জন্য উপকারী, যারা অ্যাডভান্স পারেন এই অ্যাডভান্সের ভিতরে আমরা আরও ক্লিয়ার করে আরও বুঝে যতটা সহজ করে আপনাদেরকে কনফিউশন দূর করে পড়া যায় আমরা সেই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মাত্র 1 মিনিট টাইম থাকবে কুইজের। যারা এখনও প্রশ্নের আনসার দেননি দ্রুত আনসার দিয়ে দেন ইনশাআল্লাহ। আলামিন ভাই অনেকবার আনসার দিচ্ছেন, পুরস্কার কিন্তু একবারই। ঠিক আছে, এক ব্যক্তি ডাবল পুরস্কার হবে না। না শুক্রিয়া জাযাকাল্লাহ খাইর, আপনি পড়াটা পড়েছেন ভালোভাবে মাশাআল্লাহ। পুরো ক্লাস জুড়ে আপনাকে অ্যাক্টিভ পেয়েছি, অনেকজন ছিল এখানে মাশাআল্লাহ। আপনাদেরকে পুরো ক্লাস জুড়ে অ্যাক্টিভ পেয়েছি, যখনই কোনো নতুন কিছু পড়েছে আপনারা সাথে সাথে রেসপন্স করেছেন মাশাআল্লাহ। ক্লাসগুলো কি রেকর্ড থাকবে, পরে কি দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই, ক্লাসগুলো অবশ্যই আমাদের এখানে থাকবে, রেকর্ডটা অবশ্যই এখানে। এটা তো লাইভ ক্লাস, হ্যাঁ অবশ্যই থাকবে। পরবর্তীতে আপনি দেখতে পারবেন, আপনার পরিচিত যে কাউকে আপনি দিতে পারবেন, আপনার প্রোফাইলে চাইলে শেয়ার করে রাখতে পারেন, তাহলে সহজেই এটা আপনার কাছে সেভ থাকবে। জি রেকর্ড থাকবে। অসংখ্য ধন্যবাদ আয়েশা আবিদা বোন। ওকে ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লাসটি দেখছেন এবং যারা এই ক্লাসটির আয়োজন করেছেন। যিনি পড়াচ্ছেন আমার জন্য দোয়া করে দিচ্ছি আমি নিজেই, আপনারাও করবেন। সবাইকে জাযাকুমুল্লাহ খাইর, সবাইকে আল্লাহ তাআলা মাহে রমাদানের বারাকা দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে গতকালকার নেই আবারও বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইফতার, আমাদের রোজা, আমাদের সাহারি, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল সব কিছুকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। বিশেষ করে আপনারা যখন ইফতার করবেন ইফতারের দোয়াটা আমরা পড়ে নিব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি আবারও বলছি ইফতারের দোয়াটা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে রব, আমি আপনার জন্যই রোজা রাখছি, আমি আপনার সন্তুষ্টির জন্যই রোজা রাখছি এবং আপনার দেওয়া রিজিক হতে আমি ইফতার করছি। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়ে নেবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।